নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:45। তো ঘুম থেকে উঠলাম একটু আগেই। ঘুম থেকে উঠেই ওই যে টুকিটাকি কাজগুলো শেষ করলাম, বাসন কুসন গুছিয়ে তারপর সব কিছু তো মাজা ঘষা হয়েছে, কিন্তু এই বলটা আমার আর মাজা ঘষা হয় না, কারণ সবসময় তো বাসন কুসন ধুয়ে এটার উপরে রাখি, তাই জন্য না এটা আমার আর ধোয়াই হয় না। জল পড়তে পড়তে না ভিতরেরটা একদম পুরো একদম পিছলে পিছলে হয়ে আছে। তো তাই জন্য ভাবলাম এখন যেহেতু খালি হয়েছে এখনই মাজা ঘষাটা করিনি, কারণ এখন আবার রান্না টান্না বসাবো, চা খাওয়া হবে, সেই সমস্ত বাসন কুসন দেখবে আবার করবে। তো এই দিকে দেখো আমার ভলটা ধোয়া হয়ে গেছে আর মুখ কিন্তু ধুয়ে নিয়েছি, চুল টুল আসলে একদম পরিপাটি হয়ে গেলাম আজকে সকাল সকাল। আজকেও ঘরে অনেক কাজ, যদিও বড় কাজ শেষ করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া চৈত্র সংক্রান্তি, কিন্তু ওই যে ফ্রিজটা ডিপ ক্লিন করবো, তার উপর ফিল্টারটাও পরিষ্কার করব। এমনিতেও আমাদের চৈত্র সংক্রান্তির সময় নিরামিষ খেতে হয়, তার জন্য ফিল্টারটা পরিষ্কার করবো। নতুন বছর আসছে বলে সব কিছু যখন পরিষ্কার করছি, আর ফ্রিজ আর ইয়েটা পরিষ্কার হবে না কেন? আর আমার ফ্রিজের মধ্যে তো জানোই মাছ মাংস রাখি, তাই জন্য ফ্রিজটাও পরিষ্কার করব। তো এদিকে দেখো চায়ের লিকারটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপর এবারে চা টিফিন করে তারপর গিয়ে লাগবো কাজে। তবে কি বলতো, আমার ছুরি হাত চামচটা মধ্যে রাখি, ওই রাখারই এটা কিন্তু খুব ভালো হয়েছে। তবে পিডিয়াশোরের যে প্যাকেটের কাভারটা, এটা খুলে যদি আমি ফেব্রিক দিয়ে একটু আর্ট করে দিতে পারতাম ভালো ছিল। তো দেখি বরকে বলবো একটা ব্রিক এনে দেওয়ার জন্য, তাহলে আমি একটা কিছু আর্ট করে নেব। আমার জানো তো ওই যে আঁকা মানে আর্ট টার্ট করা এগুলো ভালোই লাগে। এমনিতে কিন্তু আমি আর্ট কোনোদিন শিখিও নি, আর যে আমি আর্ট মানে একদম পারফেক্টভাবে করতে পারি এরকমও কিন্তু না। আমার নিজের মনে যেটা আসে, এই যে মেহেন্দি আমি পরি, দেখবে আমি নিজের মতো করে নিজে মেহেন্দি পরি, বা একটা মানে কোনো সময় পৌষ সংক্রান্তির সময় আমাদের উঠানোর মধ্যে আঁকতে হয়, লক্ষ্মী পুজোর সময় ঘরের মধ্যে আঁকতে হয়, তো ওটাও কিন্তু আমি নিজ থেকে কিন্তু করি। তো এদিকে দেখো এখানে আবার রয়েছে একটুখানি ভাত, তো ভাবলাম ভাতের মধ্যে একটু জল দিয়ে রাখি, সকালবেলা আমি পান্তা ভাত খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাইকে গরম ভাত করে দেবো। এটা আমার জন্য করে রাখলাম, এটা একটা বাটির মধ্যে নিয়ে তারপর হাঁড়ির মধ্যে কিন্তু ভাতটা বসাবো। একটুখানি ভাত রয়েছে, তো ভাবলাম ভাতটা ফেলে না দিয়ে বরং এটাই করি। আর গরমকাল তো ভাতের সাথে ভাত মিক্সড করলেও যেন ভাতগুলো পুরো ঘেমে ঘেমে যায়, এমনিতেই ঘেমে যায়। তারপর আর কি চালটা নিয়ে 3বার হাত দিয়ে রাখলাম, মানে তোমরা তো এটা জানো, তোমাদের ব্লগে বলেছি যে চাল নিয়ে নাকি এভাবে 3বার হাত দিয়ে রাখতে লাগে, মানে এটা লক্ষ্মীর ব্যাপারের জন্য নাকি। আগেরকার দিনের মানুষও তো কী করতো, চাল নিয়ে এক মুঠো চাল কিন্তু আবার আলাদা করে একটা কৌটোর মধ্যে রাখতো, যখন চাল ঘরে ফুরিয়ে যেত তখন কিন্তু ওই চালটা দিয়ে রান্না করতো। এখন তার এটা করা হয় না, তো আমি হাত দিয়ে 3বার করে রেখে দিই। তারপরে এই যে দেখো গাছের ক্যাপসিকামগুলো পেরে নিলাম। আমি এখন পারতাম না, তোমাদের দাদাভাই বলছে এগুলো আর বড় হবে না। আমাদের বাড়ির মাটিটা জানো তো একদমই ভালো না। আমাদের বাড়িতে দেখো ক্যাপসিকামটা পেরেছিলাম, তাও এগুলো থেকে অনেকটা সুন্দর হয়েছে। বৃষ্টি দিলে কিন্তু আরও ভালো হতো। আর আমাদের গাছগুলোর মধ্যে কত কি করছি, তারপরেও ক্যাপসিকামগুলো ঠিকঠাক হয়নি। আর কোনোদিনও লাগাবো না ক্যাপসিকাম গাছ। একটা গাছ লাগালে যদি ঠিকঠাক ভালো না হয়, তাহলে সেই গাছ লাগিয়ে দেখবে মজা লাগে না কিন্তু। তারপর ক্যাপসিকামের মধ্যে একটু বেসন আর হলুদটা মেখে নিলাম। তারপর আজকে রান্না হবে সয়াবিন তরকারি, তো মাংসর মতো করে করব। আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবারে কিন্তু আমি ইয়েটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শিলনোড়াটা, ওই যে মশলা বাটাবুটি করলাম শিলনোড়াটা, তাই সাথে সাথে মুছে পরিষ্কার করে রাখছি, কারণ বাসন রাখার বলটা এখানে রাখতে লাগবে, না হলে না আমার বাসন কুসন ধুতে গেলে আবার অসুবিধা হয়। তবে কালকে আমি তেঁতুলটা রোদে দিতে ভুলে গেছি, কালকে না পরশু দিন, কিন্তু আজকে আবার তেঁতুলটা রোদে দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা সেদিন বলেছিল তেঁতুলটা কেটে দেবে, কিন্তু মনে আর থাকে না, আমিও মোবাইলের কাজ নিয়ে সন্ধ্যায় ব্যস্ত হয়ে পড়ি, তাই আর কাটাও হয় না। একদিন বসেছিলাম তেঁতুলগুলো নিয়ে, কি আর করা যাবে বলো, আর নিজের কাজ নিজেই করা ভালো, কিন্তু তেঁতুলের বীজ ছাড়াতে যা কষ্ট। মানে এমনিতে খোলা যায় সহজে, কিন্তু একটা একটা করে যে ফেলা, ওইটা কতটা সময় লাগে। তারপর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের দোকানের জলের বোতলগুলো ভর্তি করে নিলাম, নিয়ে সয়াবিনটা একটু নাড়া দিয়ে নিলাম, দিয়ে এবার এদিকে রান্না হতে হতে আমি আমার ফিল্টারটা পরিষ্কার করে নেবো। আর ফিল্টারটা পরিষ্কার করার জন্য এই ব্রাশটা আমি দোকান থেকে আনিয়েছিলাম, তো এটা ফিল্টারের জন্য আমার রাখা থাকে আলাদা করে। তো এই যে দেখো এবার কার্বনগুলোকে ভালো করে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে ব্রাশটা কিন্তু নরম, কিন্তু একদম একটা যে দেখবে হার্ড একদম থাকে, মানে ব্রাশটা শক্ত শক্ত হয়, ওইটাই কিন্তু না। কারণ বেশি শক্ত ব্রাশ হলে আবার কার্বনের মানে যাভাবে পরিষ্কার করছি কার্বনের এগুলো কিন্তু উঠে যাবে, তো এগুলো আবার দেখবো নিচে পড়ে থাকবে। তো ব্রাশটা কিন্তু অনেকটা নরমই, তো ভালো করে সাইড ফাইডগুলো একদম পরিষ্কার করে দিচ্ছি। আমার ফিল্টারটা মানে ফিল্টার না অতটা নোংরা হয় না, শুধু
মানে নিরামিষ খাবো, তারপর মানে সব কিছু পরিষ্কার করছি, ফিল্টারটাও পরিষ্কার করবো, যেটা আগে থেকে দেখে আসতাম। আমার মাকেও করতো, তারপর আমার শাশুড়ি মাও করতো। তবে আমাদের বাড়িতে মানে কবে করা হতো জানো তো, ওই যে চৈত্র সংক্রান্তির দিনকে করা হতো, মানে পয়লা বৈশাখের আগের দিন করা হতো আমাদের বাড়িতে। তো আমি আমাদের এখানে যেহেতু জলের সমস্যা, প্রত্যেক দিন জল দেই না, তাই জন্য দুদিন আগেই করে রাখছি। কারণ কোন দিন আবার জল দেবে না, শেষে আবার জল কিনে এনে জল দিতে লাগবে, সেই সমস্যা হচ্ছে আমি দুদিন আগেই পরিষ্কার করে রাখি। আমাদের বাড়িতে তো আর কোনো নিয়ম নেই যে মানে সংক্রান্তির দিন কোনো পুজো পার্বণ করতে লাগবে বা কোনো একটা মানে লাড়ুর যে ইয়ে করা হয় ওইটা করতে লাগবে, এরকম কোনো কিছুই আমার শ্বশুর বাড়িতে নেই। শুধু নিরামিষ খেতে হয় অতটুকু, না হলে মানে কোনো কিছুই নেই। তো সব কিছু একটা পরিষ্কার করলে দেখবে একটা যেন মানে ভালোও লাগে, আর ঘরটার মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী ভাব কাজ করে। তাই নিজের মন থেকে যেন সেই শুদ্ধ ভাবটা আসে সব কিছু পরিষ্কার করে নিলে। সব কিছু তো হলো মনের ব্যাপার, বলো। আমি পরিষ্কার না করলেও কোনো কিছু হতো না, কিন্তু কি বলো তো, সব কিছু এতভাবে পরিষ্কার পরিপাটি করছি, কিছু না থাকলে কি হয়েছে, তারপরেও মানে একটা মানে নতুন বছর আসছে, পুরনো বছরের সেই উপলক্ষে তো মানে আমার একসাথে মানে সব কিছু পরিষ্কারও হয়ে যাচ্ছে সেটা। আর আমার ফিল্টার নোংরা হয় না, কারণ সবসময় সাপ্লাইয়ের জলটা দিই, সাপ্লাইয়ের জলও একটা ইয়ে থাকে, একদম পুরো পিছলে হয়ে থাকে কয়েকদিন ইয়ে থাকলে। তারপরেও ফিল্টারটা আমার তো প্রায় পরিষ্কার করা হয়, তাই আমার অতটা কিন্তু হয় না। প্রায় বলতে তার জন্য যে 15 দিন বা 1 মাস পরে করিনি তা কিন্তু না, তারপর আমার ফিল্টারটা নোংরা কিন্তু হয় না। তো এদিকে দেখো ফিল্টারের ঢাকাটাকে ভালো করে একদম স্টিল উলটা দিয়ে মাজা ঘষা করে নিচ্ছে। আগে কিন্তু আমার ফিল্টারটা যখন এই পাশে ছিল, এই ঢাকাটা এত পরিমাণে তেল চিটে হয়ে থাকতো, আঠা আঠা হয়ে থাকতো, 2 দিন বাদে বাদে পরিষ্কার করতে হতো। আর এখন যেহেতু ফিল্টারটা ওই পাশে নেওয়া হয়েছে, মানে এখন কিন্তু আমার তেল চিটেটা থাকে না। তো এবারে ভাবছি উপর দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে আর দেখবে আরও তেল চিটের ইয়েটা পড়বে না, এই কাপড়টা ধুয়ে নিলেই হবে। তো ওইদিকে দেখো আমার ফিল্টারের ঢাকাটা ধোয়া হয়ে গেছে। এবারে তোমার দাদা সকালবেলায় আজকে আবার ঘরের মধ্যে জল এনে রেখে দিয়েছিল, তো ভাবছি ফিল্টারটা পরিষ্কার করে ওই জলটা দিয়ে দেবো। তার আগে এদিকে দেখো আমার চাটনি রান্না হয়ে গেছে। গরমকালে দেখবে দুপুরের ভাতে যদি একটু চাটনি থাকে সেটা খেতে বেশ ভালোই লাগে, 2 দিনের জন্য কিন্তু করে নিয়েছি, তাই অতখানি দেখতে পাচ্ছ। একদিন ভাবছি একটু আম ভর্তা খাবো, কিন্তু সেই আম তো কয়েকটা, সেটা আবার আমাদের সংক্রান্তির দিন আমডাল খেতে হয়। তো ভাবছি এগুলো ভর্তা খেয়ে যদি শেষ করে নিই তাহলে কি আর হবে। তো যদিও বাজারে উঠবে আমি জানি, তারপরও মানে রেখে দেবো, খাবো না এখন। আমের দিন তো সেই সবেমাত্র আসলো, ভর্তা অনেক খাওয়া যাবে। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। এবারে আমি এদিকে ফ্রিজটা নিয়ে এখন বসলাম। আমি এখন খাবো না, আমি একটু কাজগুলো কমিয়ে নিই তারপর খাবো। কদিন যাবৎ সেই কাজ করেই যাচ্ছি, মানে শুধু কাজেরই যেন আর শেষ করতে পারছি না। তবে বলতে পারো আজকে ওই যে ফিল্টারটার ফ্রিজটা পরিষ্কার করে নিলে আমার সংক্রান্তির বড় কাজ শেষ হয়ে গেছে। আর শুধু মানে বিছানাটা আমার থাকবে, বিছানা তো ধুয়ে নিয়েছি, মশলা টশারি সব কিছু ধুয়ে নিয়েছি, শুধু বেড কভার, বালিশ কভার, গুলবালিশ কভার এইগুলো ধুয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে ফ্রিজটা পরিষ্কার করতে গেলেও দেখবে অনেকটা কিন্তু সময় লাগে। তো এদিকে দেখো ফ্রিজের তাকগুলোকে ভালো করে একটা করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো যেহেতু গ্লাসের না, একটু সাবধানেও ধুতে হয়, কখন আবার কোনটা কি হয়ে যাবে, তো তার জন্য আবার সাবধানে কাজগুলো করছি। তো এগুলোকে এখন যদি বাইরে রোদে দিয়ে দিই, তারপর আমি খাওয়া দাওয়া করে আস্তে ধীরে এগুলো শুকিয়েও যাবে, ফ্রিজটা পরিষ্কার করে এনে আবার লাগিয়েও নিতে পারবো। আমার আবার এগুলো ধুয়ে দিলাম, স্নান টান করে এসে তারপরে সেই করবো। আমার না স্নানের পর আর কোনো কাজ করতে যেন ইচ্ছা হয় না। স্নানের পর তো কাজ থাকে, ওই যে পুজো দেওয়া, মানে এতটুকুই, অন্য কোনো কিছু আমি কিন্তু সংসারের কাজ বা স্নানের পরে করি না। যা কাজ থাকবে, এটা শীত বলো গরম বলো, গরম হলে তো আরও বেশি করে, মানে যা কাজ আমাকে দেবে আমি স্নানের আগে করে নিতে পারবো। স্নান করে ফ্রেশ হয়ে আসবো, তারপর যে কাজ টাজ করা ওইটা একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে যদি একদিন ভাতটা করতে হয় বা কোনো একটা ভাজি টাজি লাগলে করি, এটা মাঝে মধ্যে, সব সময় না, এটাই ভালো লাগে। কিন্তু অন্য বাদবাকি কাজ না আমার রোদের মধ্যে ভালোই লাগে না, রোদের মধ্যে বলো আর গরমের মধ্যে বলো, মানে ঘরে বসেই যে কাজ করবো এটাও আমার হবে না। তো এদিকে দেখো ফ্রিজের সবগুলো জিনিস একসাথে ধুয়ে এদিকে কিন্তু বলটার মধ্যে নিয়ে নিচ্ছে। আর বলে যা বাসনকুসন ছিল সব বাসনকুসন আমি কিন্তু ওই পাশে নিয়ে রাখলাম। আর এদিকে দেখো মানে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম। আর যে মশলাপাতিগুলো খালি হয়েছে এগুলো ধুয়ে দিয়েছে, আর যে মশলাপাতিগুলো রয়েছে এগুলো দিয়ে এই কটা দিন চালিয়ে নেবো, তাই এই সাইড দিয়ে রাখলাম, কারণ মশলাদানিটা তো কালকে ধুয়ে নিয়েছিলাম তাই। তো এদিকে দেখো ফ্রিজের আর এই 3টা রয়েছে, এগুলো ধোয়া আমার কমপ্লিট। তারপরে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে এবারে এখানে মেলে দেবো। ভাবলাম যে আরে আমার তো বাথরুম আবার স্নানের কাপড় রয়েছে, তো তাড়াহুড়ো করে আবার স্নানের কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। বাথরুমে যে রইলো তোমাদের দাদাভাই স্নান করার সময় কিন্তু এই কাপড়গুলো কেচে দিয়েছিল,
কালকে এগুলো ভিজিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু কেচে দিয়ে আমাকে উঠোনের মধ্যে দিয়ে মানে বলেছিল যে এগুলো মেলে দেওয়ার জন্য। আর আমি যে ফ্রিজের এগুলো মানে পরিষ্কার করছি সে আমার আর মনে নেই। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। এখন বাইরে এসে আমার মনে হলো আরে এগুলো তো আমি রোদে দিইনি, তাই জন্য এগুলো রোদে দিলাম, ড্রেস ফ্রেসগুলো, নাইটি ফাইটিগুলো। তারপর এখানে দেখো এগুলো মেলে দিচ্ছি। এখন আবার একটা দেখছি বৃষ্টির বাবু হয়ে যাচ্ছে, জানি না বৃষ্টিটা আসবে কিনা। আমার এগুলো শুকিয়ে যাক, যদিও এগুলো মুছে করে পেতে নিতে পারবো। তারপরে এখানে মেলে দিলাম। তো এখন যদি আবার বৃষ্টি চলে আসে আবারও টানা এক্সট্রা করে আমাকে ঘরে নিতে লাগবে। তারপর যেহেতু রান্নাবান্না কমপ্লিট, এবারে দেখো আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে গ্যাসটের সমস্ত কিছু তো আমার রান্নাবান্না করে একদম সাথে সাথেই পরিষ্কার করতে লাগে, না হলে যেন আমার ভালো লাগে না। আজকে তো বৃহস্পতিবার, তবে পুরো গ্যাস আমি এখন মুছে পরিষ্কার করব না, এটা রাত্রিবেলায় করব। তবে একটা মানে থাকলেই হয়ে যাবে। আরেকটা তাই খুলে নিয়েছি, ওই যে গ্যাসের বার্নারগুলো এগুলো, তো একটা রাখলাম, কারণ নত তো আর চাপ থাকবে না। একটা কোনো কিছু করলে রাত্রিবেলায় তো মানে করতেও পারি, তাই জন্য আর পুরো গ্যাস পরিষ্কার করলাম না। তো এদিকে দেখো এবার এখানে আমার জন্য বড়া নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। আর বড়াগুলো প্লেটের মধ্যে করে এই সাইডটা দিয়ে এনে রাখলাম। আর এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। আমার সবসময় যখনই আমি রান্না করব গ্যাস মুছামুছি করে পরিষ্কার থাকতে লাগবে। রাত্রিবেলাতেও করবো একবার পরিষ্কার, তারপর দেখবে সকালে উঠে আবারও পরিষ্কার করি। ওই যে ইঁদুর তারপর আরশোলা হাঁটা চলা করে, তাই জন্য একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না। তারপর চলো এবার অনেক কাজ করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে আবার ফ্রিজ নিয়ে বসবো। আর এই যে দেখো পান্তা ভাতটা ভিজিয়ে যে রাখলাম ওই বাটিটার মধ্যে নিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাই তো গরম ভাতে গিয়ে এলো, তো সেই দুপুরের আবার মানে গরম ভাত খাওয়া হবে আমার। আর আমার এখন পান্তা ভাতের জন্য আমি পুরো প্রেমে পড়ে গেছি। একটা সময় এই পান্তা ভাত আমার একদম অপছন্দের ছিল, আর আজকাল দেখছি এতটা আমার ভালো লাগে, খেলে যেন শরীরটা একটু শান্তি থাকে, জানো তো। তো এদিকে দেখো পান্তা ভাত নিয়ে সাথে গাছের থেকে আবার 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকামের বড়া, আর কালকের কিছুটা বাঁধাকপি ছিল, বাঁধাকপির বড়াটাও কিন্তু নিয়ে নিচ্ছি। পান্তা ভাত একটু বড়া টড়া দিয়ে খেতেই ভালো লাগে। গড়ে লঙ্কাও ফুরিয়ে গেল, গাছ থেকে 2টা লঙ্কা নিয়ে আসতাম। কালকে তো শুক্রবার আমাদের এখানে, তো সাপ্তাহিক বাজার বার আমাদের এখানে, তো বাজার বার দিনকে অনেক সবজিপাতি উঠে। তারপর মানে আদিবাসীরাও অনেক মানে সবজি টবজি নিয়ে বসে, অনেক রকমের সবজি কিন্তু পাওয়া যায়। তো দেখি কালকে তোমাদের দাদাভাইকে বলবো বাজারটা করার জন্য। ও সেদিনই বলেছিল, আমি বলেছিলাম কি শুক্রবারটা আসুক তারপর না হয় বাজারটা করো। তো সে কালকে বাজার করবে। একবার জানো তো ভেবেছিলাম ফ্রিজটা আজকে করবো না, শুধু ফিল্টারটা করব। মাঝখানে একবার ভেবেছিলাম, তারপর আবার ভাবলাম কালকে যদিও বাজারটা করে নিয়ে আসে, সেই ফ্রিজ পরিষ্কার করে বাজারপত্র গুছিয়ে রাখতে সেই যে আমার কতটা বেলা হবে কাজ করতে গিয়ে, তার চেয়ে ভালো ফ্রিজটা আমি আজকেই পরিষ্কার করে নিই। না হলে সবজিপাতি বের করে আবারও ফ্রিজ পরিষ্কার করে আবারও করা, এখন তো আর ফ্রিজের সাথে তেমনটা সবজিপাতি নেই তাই। তারপর এদিকে দেখো এখানে আমি আমার যে ঘরে একটা স্প্রে বানাই, অন্য সময় তো শ্যাম্পু দিয়ে বানাই, তো আজকে এটার মধ্যে নিয়েছি ভিম লিকুইড। তো এটা দিয়ে তারপর একটুখানি জল দিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে নিচ্ছি। এই যে দেখো একদম দুর্দান্ত লেভেলের পরিষ্কার হয়। বেশিরভাগ সময় আমি শ্যাম্পুটা দিয়ে কিন্তু ক্লিন করি, তবে আজকে ভিম লিকুইডটা দিয়ে ফার্স্ট টাইম করছি। আর দেখো ভালো করে পুরো স্প্রেটা করে নিচ্ছি। আর তোমাদেরকে বলবো যে ভিম লিকুইডটা দিয়ে করার পর মানে ক্লিন হয় কি না, না হলে তো আবার শ্যাম্পুই আমি কিন্তু নিয়ে নেব। তো দেখো পুরো ভালো করে স্প্রেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে একটা কাপড় মানে ভিজা কাপড় ভালো করে একদম জলটা নিংড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে কিন্তু ফ্রিজটাকে ক্লিন করে নেব। দূর থেকে কিন্তু অতটা নোংরা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সাইড ফাইড দিয়ে কিন্তু একটু একটু দাগ আছে। তো এই যে দেখো এবারে ভালো করে কিন্তু আমি মুছামাছি করে নিচ্ছি সাইড ফাইডগুলোকে। এই ফ্রিজটা পরিষ্কার করতে গেলেই না অনেকটা সময় লাগে, কারণ ওই যে ফ্রিজের সব কিছু খুলে একটা একটা করে একবার সব কিছু বের করা, তারপর ওইগুলোকে ধোয়া, তারপর এগুলো আবার ফ্রিজ পরিষ্কার করে এগুলোকে এনে আবার পেতে জায়গার কটুকাটিগুলো আবার জায়গা মতো রাখা, সেই এক বড় কাজ কিন্তু। তো যাই হোক আমার মনে হচ্ছে ভিম লিকুইডটা দিয়ে বেশ ভালোই কিন্তু পরিষ্কারটা হচ্ছে। আমি একটা সাইড কিন্তু মুছেই বুঝছি, তোমরা দূর থেকে মানে অতটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ফ্রিজটা কিন্তু একটুখানি নোংরা ছিল। তাহলে মানে তার মানে এই না যে বেশি নোংরা ছিল, এরকম কিন্তু না। তো সেই দেখছি বেশ ভালো পরিষ্কার হয়েছে। এখন থেকে তো আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কারটা করব। তো এই যে দেখো ভালো করে একদম কিন্তু মুছামাছি করে নিচ্ছি, তারপর ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করতে লাগবে। এই যে দেখো 2টা ভালো করে মুছে নিয়েছি। তো এবারে ফ্রিজটাকে লাগিয়ে এবারে পুরো এই সাইড ওই সাইড 2 সাইডে কিন্তু আমি পরিষ্কার করে নেব। তবে বেশ মানে পরিষ্কার হয়েছে। তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, জলের মধ্যে একটু ভিম লিকুইডটা নিয়ে এরকমভাবে দেখতে পারো কতটা ক্লিন যে হয়। আমার তো এরকম মনে হয়েছে আজকে করে, এখন থেকে কিন্তু আমি এটা দিয়েই করব। তো এই যে দেখো আমার এদিকে করা পরিষ্কার করা হয়ে গেছে। এবার 2টা সাইড মুছে নিলে বেশ। তারপর দেখো আমার ঘরের কি অবস্থা, কোটো কাটি এটা ওটা যে কতগুলো জিনিস, এগুলোকে আবার মোছামাছি করে জায়গা মতো তো রাখতে লাগবে বলো। আর এই জলটার সাথে না চাইলে কিন্তু আবার ভিনিগারও মেশানো যায় বা একটুখানি লেবুর রসও মেশানো যায়, অত মানে ঝামেলা করবে কে, আমি যেটা সহজ সেটাই করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে সহজ পদ্ধতিতে করলাম,
তাও কিন্তু আমার ফ্রিজ দেখো একদম পুরো চকচকে করছে। তো আজকের কাজগুলো করে নিতে পারলেই সংক্রান্তির কাজ শেষ। সারা বছরই আমাদের কাজবাজ কিন্তু দেখবে সংসারে থাকে, তারপরেও একদিনে তো সবগুলো থাকে না। যেরকম ঘর ঝাড় দিলাম যে কালকে অনেকটা খাটুনি হয়েছে, তার উপর ফ্রিজটা আজকে পরিষ্কার করতাম না ভেবেছিলাম, তারপর এখন কালকে আবার সবজি আনলে এগুলো রাখবো, তো তার জন্য আবার ভাবলাম কি না ধুয়েই দিই। তো এদিকে দেখো ফ্রিজটা কতটা ক্লিন হয়ে গেছে, তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো। এবারে চলো কৌটোকাটি যা যা আছে সমস্ত কিছু মুছামাছি করে এবারে জায়গার জিনিস জায়গা মতো রাখি। এরকম ক্লিন থাকলে দেখবে দেখতেও যেন একটা আলাদা শান্তি আসে মনের মধ্যে, এরকম যখন ক্লিনটা থাকে। তো এদিকে দেখো ভেজা কাপড় দিয়ে এই কৌটোকাটিগুলোকে মুছামাছি করে রাখছি। এটা আমার ধোয়া কৌটোই, ওই যে মেলাতে গিয়েছিলাম তখন দিয়েছিল পাস্তা, তারপর আরও কী কী যেন এনেছিল, তো ওইটার মধ্যে রেখেছিলাম। একদিনও খাওয়া হয়নি। সেদিন তোমাদের দাদাভাইকে বলছিলাম গড়ে ডিম নেই, আজকে থেকে হয়ে যাবে প্রায় 2 সপ্তাহের মতো গড়ে ডিম নেই, ডিমটা যেন নিয়ে আসে। আমার সন্ধ্যা হলে একটু পাস্তা খাওয়ার ইচ্ছে হচ্ছে। তোমার দাদাভাই আমাকে ডিম এনে দিল, ম্যাগি এনে দিল। কিসের আর কি, এই ম্যাগির প্যাকেটও এখনও রয়েছে, আর ডিমটা তো খাওয়া হচ্ছে, তরকারি রান্না করে খাওয়া হচ্ছে। না পাস্তা খেলাম না ম্যাগি খেলাম। আমার এরকমটা হয়, যখন একটা ঘরে কিছু থাকবে না তখন যেন খাওয়ার ইচ্ছে হয়, আর যখন ঘরে এনে রেখে দেবে তখন তো আমার একদমই ভালো লাগে না। আর বিশেষ করে ম্যাগিটা তো আমার খেয়ে সহ্যই হয় না, পাস্তাটা তো খেয়ে সহ্য হয়, কিন্তু কোনো সময় লুবে পড়ে না, আবার খেয়েও নেই। কী আর করবো বলো, আমাদের মন কি আর আমাদের কথা শুনে বলো? কখন মন যে কি চায় সেটা আমরাও বুঝতে পারি না। মনকে যদি ধরে রাখতে পারতাম তাহলে তো আর অন্যরকমই দিনগুলো চলতো। তো এদিকে দেখো সবজিপাতিগুলোও আবার আমি একটা একটা করে মুছামাছি করে কিন্তু রাখছি। আর কৌটোকাটিগুলো যা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একটা একটা করে মুছামাছি করে রাখছি। কি বলো তো, অনেক সময় ভিডিওতে দেখবে এরকম অনেক কাজ থাকে, তোমরা ভাববে যে আমি এটা করেছি ওইটা করিনি বা এটা না মুছিয়ে রেখে দিলাম, এরকম কিন্তু না। একটা ভিডিও সারাদিনে যখন করি সেই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়, সেটাকে এডিটিং করে এডিটিং করে অনেক কিছু রাখি, অনেক কিছু বাদ দিতে হয়, না হলে তো অনেক লং হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু অনেক সময় অনেক কিছু তোমরা ভিডিওতে দেখতে পাও না। তো দেখো এদিকে আবার আমার একটা নাইটি কেটে নিয়েছি। নাইটি কেটে এই নাইটিটা আমি পরি না, তো ভাবলাম যে ফ্রিজের ইয়েটা তো ধুয়ে দিলাম, আর এখন বরং ফ্রিজটাকে এভাবে না রেখে এই নাইটিটা কেটে নিয়ে এদিকে দেখো ফ্রিজের উপরের কাভারটা দিয়ে দিলাম। আমার কিন্তু ফ্রিজের ফুল কাভার ছিল, তারপর ইঁদুরের কাটার সমস্যার জন্য আর ফ্রিজের কাভারটা খুলে নিয়েছি। তারপর উপরের শুধু দেওয়া থাকে ওইটাও ইঁদুর এক সাইড দিয়ে খেয়ে নিয়েছিল, তো এটা আজকে ধুয়ে দিলাম। আর তাই নাইটিটা কেটে উপর দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর একটা ছোট্ট টুকরা পড়েছে, ওইটা দিয়ে দেখো ওই যে ফ্রিজের হ্যান্ডেলটা যেটাতে আমরা সবসময় ধরে ফ্রিজটাকে খুলি, এটার মধ্যে মাঝখানে রুমাল করেছিলাম। তারপর মেশো থেকে একবার ওই যে ফ্রিজের তাকের মধ্যে পেপার, তারপরে এই যে হ্যান্ডেলটা ধরার মতো এগুলো এনেছিলাম। এগুলো বেশি দিন টিকেনি, একবার না দুবার ধুয়ে দিলাম বেশ। ওই যে বাতুলা মতো একটা টাইপ থাকে পঞ্চ মতো, ওইটা চলে গেলে একদম পুরো হয়ে যায়, একদম ঢিলে। তো তাই জন্য আমি আমার নাইটি কেটেই এরকম কিন্তু করছি। কি বলতো, পুরনো কাপড় যদি আমরা না পরি বা নষ্ট হয়ে গেছে সেগুলোকে না আমি সহজে ফেলতে চাই না। তো সেগুলোকে দিয়ে যদি একটা ঘরের কাজে লাগানো যায় তাহলে তো এর থেকে ভালো আমি মনে করি আর কোনো কিছুতে নেই। ফেলে দেওয়ার চেয়ে যদি জিনিসটাকে কাজে লাগানো যায়। তো এদিকে দেখো এটা কিন্তু দুর্দান্ত একটা ঘর সাজানোর টিপস বলতে পারো। তো এই যে দেখো এবার আমি নাইটিটাকে ভালো করে মুড়ে তারপরে এই যে দেখো এটা দিয়ে ভালো করে একদম গিট দিয়ে নেবো যাতে এটা না খুলে। এভাবে করে রাখলে কি বলতো, ফ্রিজের হ্যান্ডেলটার মধ্যে না আর দাগ ছোপ পড়ে না, কারণ ফ্রিজ তো কতবার করে খোলা হয়। অনেক সময় তোমার দাদাভাই খুলছে, আমি খুলছে, আমার শাশুড়ি মাও কোনো সময় খুলছে। তো দেখবে তো তার জন্য না এই হ্যান্ডেলটার মধ্যে কাপড় বাঁধা থাকলে দেখবে অতটা নোংরা হয় না। আর এই যে দেখো এবারে ভালো করে একদম শক্তপোক্ত করে গিটটা দিয়ে দেবো যাতে একদম না খুলতেছে, খুলে গেলে তো আবার বেশ পরিশ্রমটাই জ্বলে গেল। তবে একদম টাইট করেই এটা করছি। আর আমার না এরকম ছোটো ছোটো টিপস ফলো করে চলতে আমার ভালো লাগে। অনেক রকমভাবে দেখবে অনেকে ঘর সাজাবে বা অনেকে করবে, আমার তো বেশ লাগে এগুলো। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের ঘরটাকে কীভাবে আরও সুন্দর করে তুলবো। তো এই যে দেখো ফ্রিজের উপরে তাকটা এভাবে গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখো হ্যান্ডেলটাকে কীভাবে শক্তপোক্ত করে বেঁধে দিলাম। তো যাই হোক এদিকে ফ্রিজ পুরো ক্লিন। তো চলো ফ্রিজের ভেতরটা তোমাদেরকে একবার দেখায় কতটা ক্লিন লাগছে। আর এই যে দেখো ফ্রিজটা এখন চালিয়ে দিলাম, আর দেখো কি ফ্রেশ লাগছে না, বেশ কিন্তু ভালো লাগছে। তবে বরফের এটা দিতে লাগবে, এটা আমার ওই ফিল্টারের উপরেই আছে, তো এটার মধ্যে জলটা দিয়ে বসিয়ে দিতে লাগবে। আর দেখো সমস্ত কৌটোকাটি যা আছে সব কিছু রেখে দিয়েছি। আর গ্রসারির কিছু আমার আইটেম এখানে কিন্তু থাকে, ওই যে পোকা ধরে যায় তাই জন্য। তো এই যে দেখো এই পাশটাও বেশ ভালো লাগছে। আর এখন গরমকাল, ফ্রিজের মধ্যে তো 1-2টা বোতল জল থাকতেই লাগে, না হলে যেন চলে না।
তো এদিকে আমার ফ্রিজ তো পরিষ্কার হয়ে গেল। এবারে আরেকটা কাপড় নিয়ে বসলাম, বলতে নাইটি আরেকটা পার্ট রয়েছে, এটাকে আবার একদম মেপে চুকে একদম কেটে নিচ্ছি। কিসের জন্য বলো তো? দাঁড়ো এক্ষুনি তোমরা দেখবে এটা কিসের জন্য কাটিংটা করছি। তো এই যে দেখো আমার ফিল্টারে বলেছিলাম না ঢাকা দিয়ে নেব, এই যে দেখো ফিল্টারটা একটু ঢাকা দিয়ে নিলাম, তাহলে কি বলো তো ধুলোবালি উপরটাই পড়বে, ঝাড়াঝুড়ি করে নিলেই হয়ে যাবে। আর বেশ ভালোও লাগছে দেখতে। ধুলোবালি তো পড়বে, আর বেশ ধুলোবালিটা পরিষ্কার করতে আমার কোনো ইয়ে লাগে না, এইটুকুনি জায়গা পরিষ্কার করতে কি, তারপরও দেখতেও তো ভালো লাগছে বলো। তারপর আর এই যে গট্টর ঝাড় দিয়ে নিচ্ছি, বেলা হয়ে গেল প্রায় 1:30টার মতো। এদিকে কখন যে যাবো স্নানে করা যাবে, মানে প্রত্যেক সময় চেষ্টা করি প্রত্যেক দিন বৃহস্পতিবারে পুজোটা যেন আমি তাড়াতাড়ি দিতে পারি, কিন্তু এটা তো আর করতে পারি না। আজকে করতে পারি, 1টার মধ্যেও দিয়ে নিতে পারি, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেল। ওই যে ঘরের কাজ করলাম, যাই হোক বাবা, চৈত্র সংক্রান্তির কাজ আমার কমপ্লিট হলো। আর এই যে দেখো এবারে ঘরের লুকটা কীরকম লাগছে, পুরো পরিষ্কার। আর এই যে দেখো এটাও আমি ইন্ডাকশনের মধ্যে কাবারটা দিলাম। এদিকে আমার মিক্সার গ্রাইন্ডারটাও ঢাকা দিয়ে রাখলাম, উপরে যে একটা কাবার দেখতে পাচ্ছ এটা হলো আমার মশলাদানিগুলো ঢেকে রাখবো। আর কি ভালো লাগছে না দেখতে, পুরো একদম ক্লিন। তো এই যে দেখো আমি আমার ছোট্ট কুটিরটাকে এভাবে নিজে হাতে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এই যে দেখো ফিল্টারের উপরে এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এই যে এবারে বেশ লাগছে না দেখতে। আর এই সাইডটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও, এই সাইডটাও দেখো, এই সাইডটা এইভাবে রাখলাম। এই যে এদিকে ওয়াশিং মেশিনটাও ঢাকা দিয়ে রাখলাম। আর ওই যে এই বলটার মধ্যে দেখতে পাচ্ছ, ওটার মধ্যে চাল আর জিরা একদম মিক্সড হয়ে গেছে, ওইটাকে আবার মানে আরেক কাজ বেড়ে গেল, ওইটাকে আবার ঠিকঠাক করতে লাগবে। যাই হোক পুরো ঘরের লুক দেখিয়ে নিলে। তো চলো এবার আমি যাই স্নানে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। বাই বাই।